আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম, সকালের নাস্তাগুলো করে নিয়েছি। এরপরে হচ্ছে বাসি যে কাপ প্লেটগুলো আর হচ্ছে পাতিল ছিল সবগুলো ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এগুলো হচ্ছে কলার বলি আমরা, এগুলো হচ্ছে কলার ভিতরের অংশগুলো। এগুলো আমরা হচ্ছে ডাল দিয়ে রান্না করি, বিচি দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আবার অনেকজনে ভাজি করে। তো আমি হচ্ছে রান্না করব ডাল দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমি সবগুলো কাটাকাটির পরে এরপরে হচ্ছে নিয়ে নিয়েছি এখানে আমগুলো নিয়ে নিয়েছি, করে ছেলে নিব। এরপর হচ্ছে চুলার উপরে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার জন্য। তো আজকে আমি রান্না করব আলুর ভর্তা, ডাল আর হচ্ছে গরুর মাংস রান্না করব। আমি একদম হাতে মেখে রান্না করে নিব। তো আমি গরুর মাংসগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। তো পাতিলের মধ্যে নিয়ে এখানে পেঁয়াজ, রসুন, আদা সবগুলো দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এগুলো হাতে রান্না করব, হাতে মেখে রান্না করব এর জন্য। তো এমনি তো হচ্ছে রান্না করা যায়, তেল ভালো করে ভাকিয়ে রান্না করা যায়। তো আমি এভাবে রান্না করব। এভাবে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয়। এই জন্য আমি সবসময় এভাবে রান্না করতে একটু চেষ্টা বেশি করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেগুলো মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, পেঁয়াজ, রসুন, এরপর হচ্ছে আদা, সবগুলো দিয়ে ভালো করে কষলিয়ে নিতেছি। এখানে তেজপত্র, দালচিনি, এলাচি, গোলমরিচ সবগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে হচ্ছে আমার হাতটা একটা বাড়ির মধ্যে ধুয়ে এই পানিগুলো আমি এখানে দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন একদম বুনা বুনা করে এই মাংসটা আমি রান্না করব। তো আজকে দুপুরের খাবারের মধ্যে হচ্ছে আলুর ভর্তা, ডাল আর হচ্ছে গরুর মাংস, এগুলিও। তো আমি যেগুলো কলার বলি কেটে রেখেছি ওগুলো অন্যদিন রান্না করার জন্য ফ্রিজে রেখে দিব, কারণ এগুলো বাহিরে রেখে দিলে একদম লাল লাল হয়ে যায়। এই জন্য আমি কাটাকাটি করে ফ্রিজে রেখে দিয়েছি। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার গরুর মাংসটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে। আমার কাছে এরকম বোনা বোনা করে গরুর মাংস রান্না করলে আর হচ্ছে ডাল দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। তো এই জন্য আর হচ্ছে এমনি অন্য তরকারিও ছিল। তো এগুলো হচ্ছে সবজির তরকারি। তো এগুলো সবজির তরকারি আগে রান্না ছিল। তো আজকে রান্নার মধ্যে শুধু এই তিনটাই, আলুর ভর্তা, ডাল আর হচ্ছে গরুর মাংস। তো দেখতে পাচ্ছেন আমি ডালগুলো আলু সিদ্ধ হয়ে গেলে আর হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেলে এরপরে এই ডালটা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার আলুটাও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো একটু বড় ছিল বলে আমি কেটেই দিয়েছিলাম। তো একটু গ্যাস সাশ্রয়ের জন্য এরকম মহিলারা অনেক কাজকর্ম এগুলো সাশ্রয়ের জন্য করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে আলুগুলো ভালো করে একটা গ্লাস দিয়ে ঢেলে নিতেছি। তো আলুর ভর্তা বানিয়ে নিব। তো আমি আলুর ভর্তাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আলুর ভর্তাগুলো চপ করে কয়েকটা ভেজে নিব, আর কিছু আমি হচ্ছে কাঁচা রেখে দিব। অনেকজনে কাঁচা পছন্দ করে, আবার অনেকজনে ভেজে খেতে পছন্দ করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আলুর ভর্তা বানানো হয়ে গিয়েছে। আমি এই বড় অংশটা হচ্ছে আমি কাঁচাই রেখে দিব। তো আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখতে আসেন তাদের সবাইকে অনুরোধ করে বলতেছি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে ভিডিও এখন প্রায় শেষ পর্যায়ের মধ্যে। তো এই ভিডিওগুলো হচ্ছে দুপুর পর্যন্ত, তো বাকিগুলো অন্যদিন শেয়ার করব। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন সুন্দর করে নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি মতো। কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার আলু ভর্তাটা আমি ভেজে নিতেছিলাম, দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কয়েকটা ভেজে নিব, আর এই বড় অংশটা আমি রেখে দিব কাঁচা খাওয়ার জন্য। তো বন্ধুরা দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।